अनुकूलचन्द्राय ॐ नमो अनुकूलचन्द्राय।
আমি প্রেমের মানে কথা কতই জানি আরে নারী উঠতে শেখায় আমি প্রীতি জানি প্রেম তুমি পরশে দারু ওঠে জেগে প্রেম তুমি পরশে দারু ওঠে জেগে ঊর্ধ্ব শিখায় হয় রে স্বর্গপানে তুমি জানো আমির ছেড়ায় কি গান অবতারি চিন্তা করি আয়না সেজে ভগবান আমির ছেড়ায় কি গান তুমি রে মানু তুমি রে মানু তুমি রে মানু তুমি মানু সোনার গোয়ার আমির ছেড়ায় কি গান আমির ছেড়ায় কি গান আমির ছেড়ায় কি গান দ্রুত সঙ্গে অপক্রের বুকে দ্রুত ব্যঞ্জনায় বিঘূর্ণিত সত্তার উচ্ছিষ্ট বিক্ষুরণ সংবিদ্ধ সংঘাত কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীরে প্রতিধ্বনি আদিবাদ সৃষ্টির প্রথম প্রগতি কম্পিত কাল সৃজন উৎসব সেই স্ফুটবাদ বিজৃম্ভিত সংবেগে আত্মবিক্ষুরণে সহ সম্পদে ভাস বিস্ফোরণে বহুধা প্রকটে পর্যবসিত হইয়াও তাহাই থাকিলেন অপত্যের বুকে কিন্তু সে স্পন্দনে ব্যক্ত বিমুখ সাড়া দিল না স্পন্দন প্লুত বিপ্লব বন্যী শক্তি সমুদ্র ঘোষক জাতবাদ প্রকট প্রাচুর্য হইয়াও তদবস্ত দিলীন ঈশ্বর আদিবাদ পরম দৈব আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল এসো হে দয়াময় অনুকূল তুমি ছাড়া এই সংসারে সবই দেখে ভুল এসো হে দয়াময় অনুকূল তুমি ছাড়া এই সংসারে সবই দেখে ভুল তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল হে ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল হৃদ মাঝারে দাঁড়াও এসে হো
আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল, নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। ঠাকুর বলে মায়ার খেলা কতকাল, কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভব মায়া জাল। ঠাকুর বলে মায়ার খেলা কতকাল, কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভব মায়া জাল। আমার পিঞ্জিরার ওই পাখিটি আজ হয়েছে ব্যাকুল, পিঞ্জিরার ওই পাখিটি আজ হয়েছে ব্যাকুল। প্রাণের ঠাকুর শ্রী অনুকূল, তুমি জীবের মূল আমার অনুকূল। তোমার পূজা করব বলে তুলেছি ফুল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল, ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল। তুমি জগতের প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা উদ্যমী জীবন বৃদ্ধিকে লইয়া বৃষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। আর নারী যদি চাই তোমাকে, তবে ছুটুক সে তার মঙ্গল শঙ্খ নিনাদে, সব প্রাণ মুখরিত করিয়া তোমার দিকে। তাই সেই ঠাকুর মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসাবে দেখেননি। তিনি বলেন, প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা। তার মানে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত, তার কাছে দুর্গা পূজার সার্থকতা তত বেশি। নিজের মাকে খুশি ও তৃপ্তি না করে হাজার ঢাক ঢোল বাজিয়ে দুর্গা পূজা করলেও কোনো ফল হয় না। দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র তাই বলেছেন, ভগবতী পূজা করি তার মানে নিজের মাকে উপাসনা করি। তিনি শুধু পূজার বেদিতে 10 পূজা প্রতিমা নন, ঘরে ঘরে জীবন্ত ত্রিভুজা জননী। প্রতিটি ঘরের মা জগতের মায়েরই একটি রূপ। মা দুর্গা পূজা মানে তার 10 হাত, অথচ ঘরের মা যিনি তার তো 2 হাত। তাহলে এই 10 হাতে তাৎপর্য কি? তার মানে তিনি 2 হাতে 10 হাতের কাজ করেন। যিনি মা, তিনি একাধারে ঘরের বধূ ও গৃহিণী, স্বামী সন্তান সহ পরিবারের প্রতিটি মানুষের জন্যই তাকে সর্বদা তৎপর থাকতে হয়। এদের স্বাস্থ্য খাদ্য খানার দায়িত্ব তারই হাতে। যার যেমন দরকার তিনি তার তেমনি আহারের ব্যবস্থা করেন, গুরুজনদের সেবা যত্ন করেন, ছোটদের শিক্ষা লালন পালন ও ভালো মন্দের দিকে নজর রাখেন। তাছাড়া বাইরের আত্মীয় ও বন্ধু বান্ধব বাড়িতে এলে তাদের সুখ সুবিধা দেখা, যাবতীয় পরিচর্যা করা তাও তাকেই করতে হয়। এই সমস্ত বজায় রেখে সংসারে একটু সাশ্রয় কিভাবে করা যায় তার চেষ্টা তার থাকে। এইভাবে গৃহস্থালীর সব দিকে সমানভাবে
স্বরূপ ও প্রকৃতি মায়ের 10 হাতে ত্রিশূল পাপ পাপ পরশু ধনুর্কর্মা প্রকৃতি 10 রকম অস্ত্র তাই তিনি 10 প্রহরণধারী এই সবই মাতৃ প্রতিহত করেন পরেশীয় সন্তানগণকে রক্ষা করেন তারই রূপ সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছেন দুর্গতিনাশিনী হয়ে 10 প্রহরণ ধারণ করি সন্তান সংরক্ষণায় নিয়োজিতা। ধূপ ধুনো জ্বালিয়ে ও তুই পূজা দিলি কাকে, পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালিয়ে ও তুই পূজা দিলি কাকে, পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দু চোখ। ঠাকুর পুজো দিতে আনলি অনেক টাকার ভোগ, পিতা মাতা খিদে কাঁদে জল ভরা দু চোখ। ঘটা করে খেতে দিলি, ঘটা করে খেতে দিলি মাটির প্রতিমাকে, পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালিয়ে ও তুই পূজা দিলি কাকে, পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। যাদের দ্বারা পৃথিবীতে মানব জনম পেলি, নিজের ভোজ বুঝলি শুধুই তাদের ভুলে গেলি। মরণ কালে লোক দেখানো কাঁদলি মায়া কাঁদো, মাটির ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন। মরণ কালে লোক দেখানো কাঁদলি মায়া কাঁদো, ঠাকুর ঘরে মায়ের ফটো সোনার সিংহাসন। কষ্ট পেলেও বাবা মাঝে, দুঃখ পেলেও বাবা মাঝে অভিশাপ দেয় না মুখে, পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালিয়ে ও তুই পূজা দিলি কাকে, পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। পুজলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে, পুজলি না রে আসল ঠাকুর
নিজের বাবা মা। এক এক রকম অসুরের বিরুদ্ধে এক এক জাতীয় অস্ত্রের প্রয়োগ হয়। চন্ড মুন্ড শুভ নিসিংহ মহিষাসুর প্রভৃতি অসুরের দলকে দমন করেছেন মা দুর্গা। এই অসুর কে বা কারা? গীতায় ১৬শ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অসুর প্রকৃতিদের চরিত্র অতি সুন্দর ভাবে বিবৃত করেছেন। সেখানে তিনি বলেছেন, অসুর প্রকৃতিদের থাকে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা। তাদের সহিতা, আচার এবং সত্যনিষ্ঠা নেই। তারা বর্তমানে সুখভোগ নিয়ে ব্যস্ত থাকে। তারা অর্থ সঞ্চয় করে কেবলমাত্র উপভোগের জন্য। অসুররা নিজ দিগকে সকলের প্রভু, কম বেশি সিদ্ধ পুরুষ বলে মনে করে। তারা নিজেদের সব সময় বলবান ও সুখী ভাবে। তারা মনে করে তাদের সমান আর কেউ নেই। তারা চির বিভ্রান্ত চিত্ত, মহাচ্ছন্ন এবং ঐশী পুরুষে বিদ্বেষ পরায়ণ। এমনতর অসুর স্বভাব সম্পন্ন মানুষ দিগকে মা নিয়ন্ত্রিত করেন। তাদের সত্তা বিরোধী চলন গতিকে নিরুদ্ধ করেন। তাই তিনি অসৎ দলনী, অসুর নাশিনী। যেসব মানুষ তার শরণাগত হয়, তাকে ভক্তি করে, তাকে ভালোবেসে সবাইকে ভালোবাসতে পারে, তাদের জীবন সুখে নিয়ন্ত্রিত হয়। অকল্যাণ তাদের স্পর্শ করতে পারে না। আর যারা অহংকার বসে তাকে অবজ্ঞা করে, আত্মস্বার্থ পরিপূরণে মগ্ন থেকে পরিবেশ সম্বন্ধে কোন চিন্তা করে না, সর্বদা নিজ সুখ ভোগেই ব্যস্ত। তারা পৃথিবীর পাশে শৃঙ্খলিত হয়ে পড়ে। অবশেষে মহাকালের অমোঘ বিধানে তারা বিধ্বস্ত নিহত হয়। মহিষাসুর বধ করেছিলেন বলে মায়ের আর এক নাম মহিষমর্দিনী। মহিষমর্দিনী মানে শ্রী শ্রী ঠাকুর বলেন, আত্মম্ভরি ব্রহ্ম বিজয়িনী। অসুরের থাকে অপরকে বঞ্চিত করে নিজের ভোগ সুখের ধান্দা। তার জন্য সে পারিপার্শ্বিকে তার লোভ ও হিংসার শিকার করে জর্জরিত করে তোলে। মা তাদের এই ভাবকে সংযত ও নিরস্ত করেন। তিনি সবাইকে অসুরের উৎপীড়ন অত্যাচার থেকে রক্ষা করেন, অভয় দান করেন জীবগুলোকে। তাই বলেন, ভয় নেই, তোমরা বাঁচাবার নীতিগুলি ধরে চলো, তাহলেই তোমরা নির্ভর হতে পারবে। মায়ের শরণ নিলেই মানুষ অভয় হতে পারে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনের একটি গল্প করতেন। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটি মেয়ে লোক তার কাছে এসেছে এবং নানা রকম অঙ্গভঙ্গি করে ও কথা বলে তাকে অসৎ পথে প্রলুব্ধ করতে চাইছে। শ্রী শ্রী ঠাকুর যত তাকে চলে যেতে বলছেন, মেয়েটি তত না ছোড়বন্দা হয়ে এগিয়ে আসতে চাইছে। তখন শ্রী শ্রী ঠাকুর স্বীয় জননী দেবীকে স্মরণ করে মা মা বলে আকুল স্বরে ডেকে উঠেছেন। সঙ্গে সঙ্গে মা তামানময়ী দেবী সেখানে আবির্ভূত হলেন। তাকে দেখে ওই মেয়ে লোকটি পালিয়ে গেল। গল্পটির ভিতর দিয়ে তিনি কি শেখালেন? মায়ের উপর অটুট টান থাকলে তথাকথিত কামনা বাসনা প্রলোভনে পড়ে নাকানি চুবানি খেতে হয় না। চরম নোংরামির মধ্যে পড়লেও সন্তান যদি তখন মায়ের স্নেহ মধুর পরাভয় মুখখানি স্মরণে রাখতে পারে, তাহলে সেসব নোংরা আকর্ষণ মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে। মা তখন সন্তানের কাছে হয়ে দাঁড়ান। অসৎ
সেই জন্যই তিনি দুর্গা নামে অভিহিত। একেবারে বিজয়া উপলক্ষে প্রদত্ত বাণীতে বলেছেন, দয়াময় শ্রী শ্রী ঠাকুর, ওই মাই আমার এমনতর ঐশ্বর্য সারিণী, দাস প্রহরণী, যাতে অচ্ছুত আরতি আমার দুর্গ। এই আরতির মধ্যেই যার মার চরণে আরতি হই শত সম্বিতে সক্রিয়তায়, তখনই মা আমার দুর্গতি নাশিনী দুর্গা। সোজান স্বভাব সিদ্ধ চর্চা পটু জগৎ সংসারের জীবন। সোজান স্বভাব সিদ্ধ চর্চা পটু জগৎ সংসারের জীবন। লোককাশী ব্যস্ত থেকে স্বামী হরি হরি, অল্পকালে সবই বলে স্বামী হরি হরি।
ঠিক মানুষ, এই মানুষের মধ্যে পশু ভাবও আছে, দেব ভাবও আছে। ঈশ্বর প্রদত্ত শক্তি ও যোগ্যতা মানুষ যখন কল্যাণার্থে ব্যবহার করে তখন সে হয়ে ওঠে দিব্য চরিত্রের অধিকারী দেবতা। আর সেগুলি যখন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তখন মানুষ হয় পশুর মতো। সমাজের সংসারে যদি পশু ভাব প্রাধান্য পায় তখন সমাজ অচল হয়ে যাবে। মনুষ্যত্বের দুনিয়া ধসে যাবে। অতএব করণীয় কি? তারই আদর্শ যেন মুক্ত হয়ে উঠেছে। দুর্গা প্রতিমায় মা সিংহ বাহিনী মহাপরাক্রমী পশুরাজের পৃষ্ঠ, তার চরণ ন্যস্ত। তার মানে পশু ভাবের উপরে চাই মাতৃভাবের প্রতিষ্ঠা। নারী জীবনের আদর্শ এই। মানুষের যদি তার মায়ের উপর অগাধ টান থাকে তখন সব অভিষ্টতা, সব অনাচার, সব অকল্যাণকে পরাভূত করে চলতে পারে। তথাকথিত এই পাশবিক প্রবৃত্তির শিকার তাকে কখনো হতে দেয় না। আবার মাকে খুশি করার টানে জীবনের কোনো বাধাই তার কাছে বড় হয়ে দাঁড়ায় না। মায়ের প্রতি জ্বলন্ত ভক্তি কি করে সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বলেছে, অভিষ্ট যা তাকে দূর করে দেবে, সৃষ্ট যা তাকে সংহত ও সুস্থ করে অসৎকে মোচন করে তুলবে। দুর্গা পূজা শরৎকালে হয় বলে মা দুর্গার আর এক নাম শারদা। একবার বাণী প্রদানের আগে শ্রী ঠাকুর শারদা কথার মানে জানতে চাইলেন। বলা হলো শরৎকালে পূজা হয় বলে তিনি মা শারদা। কিন্তু কারণ পুরুষ যিনি, তিনি শুধু শব্দার্থ সুনির্দিষ্ট নয়, তিনি বিষয়ের মূল কারণকে ধরতে শেখান। তাই আমার জিজ্ঞাসা করলেন কোন ধাতু থেকে এসেছে। অভিধান থেকে বলা হলো শারদা বা শরৎ এসেছে শ্রী ধাত থেকে, অর্থ বদ ও হিংসা। শুনে সেই সিদ্ধান্ত যেন আশ্বস্ত হলেন। একগাল হাসির ঝলক ছড়িয়ে দিয়ে বললেন, ওই তো ঠিক হয়েছে। তিনি অসতের রবি প্রচন্ডা হিংসাত্মক যা কিছুকে নিহত করে তিনি রক্ষাকে সম্ভূত করে তোলেন। দুর্গার ধ্যান মন্ত্র আমরা পাই তার অষ্ট শক্তির কথা। প্রচন্ডা, প্রচন্ডা, চন্ডগ্রাহা, চন্ডনায়িকা, চন্ডা, চন্ডবতী, চন্ডরূপা, অতি চন্ডিকা। এই সবগুলি হলো অসতের বিরুদ্ধে মহাপরাক্রমী শক্তি। মায়ের শারদা নামের সার্থকতা এইখানে। অসতের বিরুদ্ধে মা যেমন প্রচন্ডা নিজ সন্তানের কাছে, কিন্তু আনন্দময়ী মাকে দেখলে শিশু আনন্দে টগমগ হয়ে ওঠে। মা যদি মারেন তাহলে শিশু কাঁদতে কাঁদতে আবার ওই মায়ের কাছেই যায়। সে জানে তার সব জ্বালা জুড়াবার জায়গা ওই একটাই মাতৃভাব, মাতৃস্নেহ প্রতিটি জীবকে নন্দিত করে তোলে। তিনি শিবের ধরণী, শিবানী অর্থাৎ মঙ্গলদায়িনী। মা নিত্যই সন্তানের মঙ্গল কামনা করেন। যে সন্তানটি অবাধ্য, মায়ের কথা শোনে না, তার জন্য থাকে মায়ের চিন্তা। তিনি কাউকে ফেলে দেন না, সবার ভালো করেন, সবাইকে তার করে আঁকড়ে রাখতে চান। তাই তাকে বলা হয় জগৎ ধাত্রী। শোনো মা মেয়েরা, তোমরা হলে
জাতির জীবন প্রাণ। তোমার কোলে যুগে যুগে আসেন ভগবান, তোমরা হলে জাতির জীবন প্রাণ। শোনো মা মেয়েরা, তোমরা হলে জাতির জীবন প্রাণ। তোমার কোলে যুগে যুগে আসেন ভগবান, তোমরা হলে জাতির জীবন প্রাণ। পতিব্রতা নারী তুমি, পতি তোমার প্রাণ, মা বলে পূজিত ধরায় বিশেষে মহান। পতিব্রতা নারী তুমি, পতি তোমার প্রাণ, মা বলে পূজিত ধরায় বিশেষে মহান। ভোরের বেলায় শয্যা ছেড়ে আঙিনায় গোবর ছড়া দাও, শান্তি সেলাল টিপটি পড়ে ঠাকুর ঘরে যাও। ঠাকুর ঘর সেরে মাগো রান্নায় যাবার আগে, গুরুজনে প্রণাম জানাও ইষ্ট অনুরাগে। নারী হতে জন্মে জাতি, তো তোমার অবদান। শোনো মা মেয়েরা, তোমরা হলেই জাতির জীবন প্রাণ। তোমার কোলে যুগে যুগে আসেন ভগবান, তোমরা হলে জাতির জীবন প্রাণ। বার তিথি মেনে মাগো রান্নাতে মন দিও, কোন তিথিতে কি রাঁধবে মা সব করে নিও। অল্পে মাগো রান্না করবে সুন্দর সমাপনী, তাই দেখে বুঝবে সবাই সংসারে কেমনে মাগো সংসারে কেমনে। লজ্জা সম্ভ্রম সমী হই তো তোমার বেশ, চারি বর্ণে ঝলকিয়া বাঁধো তোমার কেশ। লজ্জা সম্ভ্রম সমী হই তো তোমার বেশ, চারি বর্ণে ঝলকিয়া বাঁধো তোমার কেশ। পুরুষ ঢঙে চলো না মাগো, পুরুষ স্বভাব পাবে, সেই স্বভাব বৃদ্ধি পেয়ে সংসারটাকে খাবে। হাতে শাখা সিঁদুর দিও আলতা দুটি পায়ে, সংসারেতে করলো বধূ সংসারও সেবায়। সবার সেবায় থাকবে রত সবার খাওয়ার পরে, পুণ্য তুমি মুখে দিও মা তুলনা না করে, মাগো তুলনা না করে। পিতা মাতায় সেবা করে যোগ্য পত্নী হও, পতি সেবায় রত থেকে সুসন্তান দাও। পিতা মাতায় সেবা করে যোগ্য পত্নী হও, পতি সেবায় রত থেকে সুসন্তান দাও। মাগো সুসন্তান দাও। তোমার দেহের বাসন ভূষণ লজ্জায় আবরণ, চারিদিকে লক্ষ্য রেখে চলবে বিচক্ষণ। নারী হতে জন্মে জাতি, তো তোমার অবদান। শোনো মা মেয়েরা, তোমরা হলে জাতির জীবন প্রাণ। তোমার কোলে যুগে যুগে আসেন ভগবান, তোমরা হলে জাতির জীবন প্রাণ। তোমরা হলে জাতির জীবন প্রাণ, তোমরা হলে জাতির জীবন প্রাণ। জগদ্ধাত্রী অভিধার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি বিক্ষুব্ধতা বিচ্ছিন্নতাকে সুসংশ্লিষ্ট করে তোলেন। আবার বলেছেন, মা সবারই মা, কাউকে ছেড়ে নয়, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে ত্যাগ করে নয়। এই হলো মায়ের স্বভাব প্রকৃতি। তিনি যেন জীব জগতে একত্র বিধানে এক দম্বল স্বরূপ। সব সন্তান যেমন মায়ের নারী ছাড়া ধন, তেমনি সেই সন্তানরা যদি আবার মায়ের তৃপ্তি ও স্বস্তি বিধান করতে আজ্ঞান্বিত হয়, তাকে ভালোবেসে আর সেবা করে, তখন সেই সন্তানরাও আবার পারস্পরিক সম্প্রীতি নিয়ে
আশা তারা দিতে পারে না। মাকে ভালোবেসে মায়ের স্নেহ ভাজন যারা, তাদের উপরে আপনা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। মায়ের প্রিয় পাত্রকে ভালোবাসলে মা খুশি হবেন। এই চেতনায় মানুষকে তার বাড়ি পরিবেশ সম্বন্ধে সজাগ ও দরদি সারা প্রবণ করে তোলে। তাই মা দুর্গা কেবলমাত্র পুষ্প, বিল্লপত্রী এবং ঘাত ধরে পূজা নয়, এই পূজা মানবতার এক বিরাট মিলন উৎসব। মাতৃ আরাধনায় রত যারা, তাদের উদ্দেশ্য করে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, সব যেন তুমি আর সব তোমারই তোমাতে, এমন ভাব থাকলে পূজার উদ্দেশ্য সিদ্ধ হয়। সবাইকে নিয়ে উদ্বর্ধনার পথে এগিয়ে চলা, প্রতিমাকে পুতুল মনে করে পূজা করলে পূজার উদ্দেশ্য সিদ্ধ হয় না। পূজার অনুষ্ঠানদের সচেতন করে দিয়ে শ্রী ঠাকুর বললেন, মা এলেন পুতুলের মতন, তাকে পূজা করলে আমাদের প্রাণে তার প্রতিষ্ঠা হলো না। সেই পূজা কি সম্বর্ধনা নিয়ে আসতে পারে? দেবতাকে মাটি বা পাথরের পুতুল ভাবতে ভাবতে অন্তরটা ওই রকম মাটি বা পাথর হয়ে ওঠে। দেবতার পছন্দ অপছন্দ, সুখ দুঃখ সম্বন্ধে আমাদের বোধই বোঝায় না। তাই তার দেবভাব অনুধাবন করার কোনো ঝোঁক আসে না। সম্বর্ধনা স্তব্ধ হয়ে যায়। সেই পূজা হলো দেয়ালের পূজা। কতগুলি প্রাণহীন অনুষ্ঠান ও আঙ্গিকের সমষ্টি মাত্র। পূজার সময় প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তার মন্ত্র আছে, ওই মন্ত্র পাঠ করে করণীয় অনুষ্ঠান করলে দেবতার চোখ খুলল, প্রতিমা প্রাণ পেল। কিন্তু এই ব্যাপারটা কি আমরা সত্যি বোধ করি? যদি করি, তাহলে সেই প্রতিমার সামনে অশালীন আচরণ করি কি করে? পেছন জগানো গানের খরচায় কি করে বা অবান্তর কথা বলি? কোন জীবিত গুরুজন মা মাসির সামনে আমরা অশ্লীল ব্যবহার করি বা যা তা কথা বলে থাকি, তা তো করি না কেন? কারণ আমরা বিশ্বাস করি তিনি সামনে আছেন, আমার দিকে তাকিয়ে আছেন। তেমনি দেবতাকেও যদি আমরা প্রাণবন্ত মনে করতাম, তাহলে তার সম্মুখে কথায় কাজে ও ব্যবহারে অবশ্যই সংযত হতাম। সেই জন্য ওই চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার কাজ একটা অনুষ্ঠান মাত্র পর্যবসিত হয়েছে। প্রকৃত চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হয়ই না। প্রকৃত চক্ষুদান হচ্ছে আমার চক্ষু তার চক্ষুকে দান করা। আমার চক্ষু যেন তার চক্ষু হয়ে ওঠে, সেইভাবে বলা। তিনি ব্যক্তি বিষয় ও বাগারকে যেমন ভাবে দেখা পছন্দ করেন, আমি যেন সেইভাবে দেখতে অভ্যস্ত হই। আর প্রাণ প্রতিষ্ঠা হলো দেবতাকে পূজকের প্রাণে প্রতিষ্ঠিত করা। দেবতার দিব্য গুণরাজি অনুশীলনের ভিতর দিয়ে নিজ নিজ চরিত্রে ফুটিয়ে তোলা। এমনতর হলে তবে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা ঠিক মতো হয়। পুরুষোত্তমগণ যখন আবির্ভূত হন, তিনি দেবতাকে এইভাবে জীবনে জীবন্ত করে তুলতে শেখান। অপূর্ব অপূর্ব এক কাহিনী আমরা পাই পরমপ্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে। রানী রাসমণির প্রতিষ্ঠিত বিগ্রহের যখন পা ভেঙে গেল, শাস্ত্রজ্ঞ বিধানদাতারা বললেন, ভগ্ন মূর্তির পূজা হয় না, এই মূর্তি ফেলে দিয়ে দ্রুত
নূতন মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করতে হয়, কিন্তু এই বিধান রানী রাসমণির মনোমত হচ্ছে না। এতকালীন প্রতিষ্ঠিত বিগ্রহকে গঙ্গায় ফেলে দিতে তার কষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত তিনি এলেন মন্দিরে পুরোহিত রামকৃষ্ণ দেবীর কাছে। রানী রাসমণির তাদের ব্যাকুলতা দেখে ঠাকুর দিলেন এক অচিন্তনীয় বিধান। প্রতিষ্ঠিত বিগ্রহের পুতুল মাত্র ভাবার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তিনি বললেন, রানীমাকে তোর জামাইয়ের যদি পা ভেঙে যায় তাহলে তুই কি তাকে গঙ্গায় ফেলে দিয়ে একটা নতুন জামাই ঘরে আনবি নাকি? কি চমৎকার আপন করা বিধান! দেবতা যেন ঘরের ছেলে। তারপর আবার বললেন, মূর্তিটা আমাকে দিন, আমি ওই ভাঙা পা এমন ভাবে জোড়া দিয়ে দেব কেউ টের পাবে না। দেবতা সম্পর্কে এমন্ত ভাবনা যার, তার কাছেই তো নির্ময়ী মূর্তি চিন্ময় হয়ে ওঠেন। পূজা অর্থনিত হয় সেখানে। ভগবান তুমি, গুরুদেব তুমি, অনুকূল তুমি, এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি। ভগবান তুমি, নারায়ণ তুমি, রামে কৃষ্ণ তুমি, ভগবান তুমি, গুরুদেব তুমি, অনুকূল তুমি। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি। ভগবান তুমি, নারায়ণ তুমি, রামে কৃষ্ণ তুমি, ভগবান তুমি, গুরুদেব তুমি, অনুকূল তুমি। মানুষের মাঝে কত হাহাকার, কত অনাচার, কত ব্যভিচার, কত দুরাচার। মানুষের মাঝে কত হাহাকার, কত অনাচার, কত ব্যভিচার, কত দুরাচার। শান্তির জন্যে এসেছো তুমি, শান্তির জন্যে এসেছো তুমি। ধন্য তুমি, ধন্য তুমি, ধন্য হলো ভারত ভূমি, ধন্য হলো কত তীর্থভূমি। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি। ভগবান তুমি, নারায়ণ তুমি, রামে কৃষ্ণ তুমি, ভগবান তুমি, গুরুদেব তুমি, অনুকূল তুমি। মানুষের জন্যে দিয়েছো তুমি পঞ্চনীতির ব্যবহার। মানুষের জন্যে দিয়েছো তুমি পঞ্চনীতির ব্যবহার। যজনে যাজনে ইষ্টভৃতি, যজনে যাজনে ইষ্টভৃতি, সুস্থয়নী সদাচার। এই পৃথিবীর বুকে মানুষের দুঃখে নররূপী ভগবান এসেছো তুমি। ভগবান তুমি, নারায়ণ তুমি, রামে কৃষ্ণ তুমি, ভগবান তুমি, গুরুদেব তুমি, অনুকূল তুমি। ভগবান তুমি, গুরুদেব তুমি, অনুকূল তুমি। ধর্ম
প্রাণগ্রন্থ সত্যানুসরণ থেকে সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তাড়াও, যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবেই জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। ঘটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই। ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে, দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, ভয় আর দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা ও সৎ কর্মে ডুবে থাকো। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়, তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়। শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরের দুর্দশা ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া, কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তারা তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো ওগো আমি তোমার সন্তান, আর আমার জড়তা নেই, আমার দুর্বলতা নেই, আর আমি কাপুরুষ নই। আমি তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করিও, আর অহংকারে প্রিয় দীনতার চিন্তা করিও। মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকিবে। হে পথিক, সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। হে পথিক, সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। যে পথ চালাবে তব কর্মের রথ, বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। হে পথিক, সম্মুখে আছে দুটি পথ। জীবনের পথে পড়ে দুর্গম আধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। জীবনের পথে পড়ে দুর্গম আধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। ক্রমে পথ উজ্জ্বলিবে, হৃদয় মধুর হবে। ক্রমে পথ উজ্জ্বলিবে, হৃদয় মধুর হবে।
ক্রমশ খুলিয়া যাবে তার স্বর্গে। বেছে নাও প্রিয় যেটি তোমার মনে, এ পথির সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পদ মরণে। হে পথির, এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। কপটাশ্রয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুলিলে কি হয়, ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লগ্নময় তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উঁচু হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হয় লাভ কি? কপট হইও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। মরণের পথে ফলে বিচিত্র ফল, আপাত মধুর রসে করে টলমল। মরণের পথে ফলে বিচিত্র ফল, আপাত মধুর রসে করে টলমল। ক্রমে বিষক্রিয়া করি অবসাদী মন ভরে, অশান্তি অনলে দ্বার নরকে। জীবন পথের সাথী আছে ভগবান, মরণ পথের সাথী যেন শয়তান। জীবন পথের সাথী আছে ভগবান, মরণ পথের সাথী যেন শয়তান। মাঝখানে আছো তুমি, সম্মুখে কর্মভূমি। মাঝখানে আছো তুমি, সম্মুখে কর্মভূমি। যেমন করিবে ফল পাবে তেমনে, বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। হে পথির, সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পদ মরণে। যে পথ চালাবে তব কর্মের রথ, বেছে নাও প্রিয় যেটি তোমার মনে। হে পথির, যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে, তিনি সদ্গুরু, যিনি প্রেমের অধিকারী। নিঃসন্দেহ চিত্তেই তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। সদ্গুরুর শরণাপন্ন হও, সদনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় বলছি,
তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে। সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো। আর তাই সাধনা তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্ম উন্নয়ন হবে না। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে কিংবা সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যত দূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতার রূপ। ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনিও তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমী তাকে ধরতে পারে। প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনি প্রকট হবেন। অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে কি করে সে জানতে পারবে? তার কাছে একটা কিমত মাখার। যেমন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তার অনুসরণ করো। গুরু হতে চেও না, গুরুমুখ হতে চেষ্টা করো। আর গুরুমুখতাই জীবনের প্রকৃত উদ্ধারকর্তা। সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? যিনি ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো। মঙ্গলের অধিকারী হবেই হবে। যিনি কোনো প্রকারে কাউকেও দুঃখ দেন না, অথচ অসতেরও প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো। মঙ্গলের অধিকারী হবে হবে। তুমি আছো প্রভু, আমি আছি তাই। তুমি আছো, আমি আছি তাই, অনুভবে তার ছোঁয়া পাই। প্রেমের ঠাকুর ও গো দয়াল, তুমি ছাড়া মোর কেহ নাই। প্রেমের ঠাকুর ও গো দয়াল, তুমি ছাড়া মোর কেহ নাই। তুমি আছো, আমি আছি তাই, অনুভবে তার ছোঁয়া পাই। তুমি আছো, আমি আছি তাই, অনুভবে তার ছোঁয়া পাই। প্রেমের ঠাকুর ও গো দয়াল, তুমি ছাড়া মোর কেহ নাই। চাঁদ তারা নীলিমায়
বিটপিলতায় তোমা দেখিবারে আখি যেদিকে তাকায়, চাঁদ তারা নীলিমায় বিটপিলতায় তোমা দেখিবারে আখি যেদিকে তাকায়। মহাবিশ্বের মাঝে আছো সব ঠাঁই, তুমি ছাড়া মোর কেহ নাই। প্রেমের ঠাকুর ও গো দয়াল, তুমি ছাড়া মোর কেহ নাই। সব দিকে সবখানে শুধু তুমি ময়, অসীম অপার তুমি চিরবিষয়। সব দিকে সবখানে শুধু তুমি ময়, অসীম অপার তুমি চিরবিষয়। তবু তোমা বুঝিবারি কেন পারি নাই, তুমি ছাড়া মোর কেহ নাই। প্রেমের ঠাকুর ও গো দয়াল, তুমি ছাড়া মোর কেহ নাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তার ছোঁয়া পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তার ছোঁয়া পাই। প্রেমের ঠাকুর ও গো দয়াল, তুমি ছাড়া মোর কেহ নাই। তুমি ছাড়া মোর কেহ নাই, তুমি ছাড়া মোর মানুষ। শোনো কান পেতে শোনো, বলছি আমি সত্যি কথা, মিথ্যা কিছুই নয়। সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়। শোনো মানুষ শোনো, কান পেতে শোনো, বলছি আমি সত্যি কথা, মিথ্যা কিছুই নয়। সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়। শোনো মানুষ শোনো, কান পেতে শোনো। সত্য যুগে এই মানুষই ছিলেন নারায়ণ, ভক্তি ভরে যারা তারে করিল গ্রহণ। সত্য যুগে এই মানুষই ছিলেন নারায়ণ, ভক্তি ভরে যারা তারে করিল গ্রহণ। তারি অনুগত হয়ে সুধা পিয়ে অমর হয়। সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, সেই মানুষের জয় দাও। ত্রেতা যুগের রামচন্দ্র এই মানুষই তিনি, দশরথ পিতা যার কৌশলা জননী। ত্রেতা যুগের রামচন্দ্র এই মানুষই তিনি, দশরথ পিতা যার কৌশলা জননী। দর্পীরা বনে তাই না মানি, দর্পীরা মনে তাই না মানি, সবংশেতে নিধন হয়, সবংশেতে নিধন হয়। তারপরেতে কৃষ্ণ লীলা জানে সর্বজন, কংস কারায় জন্ম নিলেন কংস নিষূদন। তারপরেতে কৃষ্ণ লীলা জানে সর্বজন, কংস কারায় জন্ম নিলেন কংস নিষূদন। তারি অনুগত হয়ে সুধা পিয়ে অমর হয়।
সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, 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 সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়। এই মানুষই শ্রী চৈতন্য প্রেমের অবতার, পিতা জগন্নাথ মিশ্র সচি মাতা যার। এই মানুষই শ্রী চৈতন্য প্রেমের অবতার, পিতা জগন্নাথ মিশ্র সচি মাতা যার। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নাম বিলালেন নদিয়ায়, নাম বিলালের নদিয়ায়। রামকৃষ্ণ পরমহংস এই মানুষই তিনি, পিতা ক্ষুদিরাম যার, মাতা চন্দ্রমণি। রামকৃষ্ণ পরমহংস এই মানুষই তিনি, পিতা ক্ষুদিরাম যার, মাতা চন্দ্রমণি। যার কৃপাতে নরেন্দ্রনাথ, যার কৃপাতে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়, স্বামী বিবেকানন্দ হয়। খ্রিস্ট গুরু যিশু খ্রিস্ট ইসলামের রসুল, বৌদ্ধ গুরু বুদ্ধদেব ঠাকুর অনুকূল। খ্রিস্ট গুরু যিশু খ্রিস্ট ইসলামের রসুল, বৌদ্ধ গুরু বুদ্ধদেব ঠাকুর অনুকূল। যুগে যুগে এই মানুষই, যুগে যুগে এই মানুষই নানা রূপে প্রকট হয়, নানা রূপে প্রকট হয়। সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, সেই মানুষের জয় দাও, সেই মানুষের শোনো কান পেতে শোনো, শোনো মানুষ শোনো কান পেতে শোনো। সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়, সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয় দাও, সেই মানুষের জয়। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।